হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুস, দাজ্জাল, এই সব বিষয় হচ্ছে কিয়ামতের বড় আলামত। ছোট না, ছোট আলামত হচ্ছে বিল্ডিং বড় হচ্ছে, এটা ছোট আলামত। অগাট গাট হচ্ছে, এটা ছোট আলামত। বিল্ডিং এর প্রতিযোগিতা 120 তলা 200 তলা, এগুলো কিয়ামতের আলামত। মসজিদের টাইলস হওয়া, এসি হওয়া, ফ্যান হওয়া, আধুনিক হওয়া, এগুলো কিয়ামতের আলামত। এবং মারামারি, হানাহানি, রক্তপাত, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এগুলো কিয়ামতের আলামত। মুসলমানের সন্তান পশ্চিমাদের মতো উলঙ্গ বেহায়াপনায় চলবে, এটা কামলিওয়ালা বলেছে কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত আছে, যেটা আমার গায়ে পড়বে, বলবো সেটা, মানে এটা আমার গায়ে পড়বে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ এলম বক্ষ থেকে ছিনিয়ে নিয়ে নিবে না। আপনি আলেম, আলেম থেকে জ্ঞান চলে যাবে না, ডিলেট হবে না। আল্লাহর হাবিব বলেন, বড় বড় আলেমের ইন্তেকালের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আলেম শূন্য হয়ে যাবে। তো আলেম যখন শূন্য হয়ে যাবে, তখন মানুষ জাহেলকে আলেম মনে করবে। তো জাহেলরে আলেম মনে করে মাইকের সামনে বসিয়ে দিবে। এখন যেহেতু জাহেল, সে তো আলেম না, সে এমন কিছু কথা বলবে যার মাধ্যমে ফিতনা হবে, নিজেও জাহান্নামে যাবে, কমও জাহান্নামে যাবে। তো আজকে যদি আমি আমার মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি, আমারে দাওয়াত দিলেন, এলম বেশি, তো হুজুর আপনার সম্পর্কে জানি না। আমল বেশি, উনি বলবে জানি না। কোত্থেকে দাওয়াত দিলেন? বলবেন ফেসবুক ইউটিউব দেখে দাওয়াত দিয়েছি। ফেসবুক ইউটিউব দেখে বক্তা দাওয়াত দেওয়া, এটা বড় কিয়ামতের আলামত। তাহলে আমার মতো মানুষ বক্তা হওয়া কিয়ামতের আলামত। আমার মতো মানুষ ইসলাম নিয়ে কথা বলা কিয়ামতের আলামত। কেন? এই মঞ্চে কারা বসেছে? এই মঞ্চে যারা বসেছে, ওরা এক একজন হাফেজে হাদিস ছিলেন। মরিয়মনগরে বড় হুজুর কেবলা আছে না, উনি হাফেজে হাদিস না? হাফেজে, ওনার ছাত্র যারা, ওনার জগৎ বিখ্যাত আলেম না? তা আপনি যদি ওনার ছাত্রদেরকে হিসাব করেন, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখেন, আমার মতো হাসানকে যদি 1000 হাসানকে আরেক পাল্লায় রাখেন, ওনাদের জুতার যে তলায় বালি আছে, এই বালির সমান হওয়া সম্ভব হবে? হবে না। সেই জন্য আমার মতো বক্তা যদি মাহফিল করে, বুঝে যাবেন কিয়ামত আর বেশি দিন নাই। এটা কিয়ামতের আলামত। এগুলো হচ্ছে ছোট ছোট আলামত, এগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। বেহায়াপনা বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, কোনাকুনি বেড়ে গেছে, রক্তপাত বেড়ে গেছে। আপনি আমাকে যদি বলেন হুজুর শান্তির মাহফিল করেন, হুজুর নিরাপত্তার মাহফিল করেন, আমি বলবো এই বিষয় আমি কথা বলবো না। কেন? এই 1 সপ্তাহ আগে আমরা নিজের চোখে দেখেছি ছেলের হাতে বাবা খুন হয়েছে, আবার চট্টগ্রামে বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে। তাহলে ছেলের হাতে বাবা খুন হওয়া এটা সহজ বিষয় না। আবার বাবার হাতে নিজের আপন সন্তান খুন হয়ে যাওয়া, এটা মামুলি বিষয় না। যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ নয়, সন্তানের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমি নিরাপদ এই কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ছে না বিশৃঙ্খলা বাড়ছে? বিশৃঙ্খলা বাড়ছে। এটা কিয়ামতের আলামত। আর একটা আলামত বলে আমি আমার বিষয়ে চলে যাব। আমাদের রাঙ্গুনিয়াতে বড় বড় মসজিদ আছে না? নাই? আছে। আগেরকার মসজিদ খেজুর গাছের ডাল দিয়ে বানানো। এখন কি খেজুর গাছের ডাল এরকম কোনো মসজিদ আছে? মাটির কোনো মসজিদ আছে? টিনের কোনো মসজিদ আছে? তা আমার রসুল বললেন বিশাল মসজিদ হবে। কে মসজিদ সুন্দর করবে, কার চেয়ে মসজিদ কারটা বড় হবে, এটার প্রতিযোগিতা চলবে। এখন সমাজে 20 হাত দূরেও মসজিদ হয়, হয় কি হয় না? হয়। সামান্য গ্রুপিং হয়ে মসজিদ হয়, সামান্য কমিটি নিয়ে মসজিদ হয়, সামান্য আধিপত্য বিস্তার নিয়ে কি হয়? মসজিদ হয়। তো মসজিদের প্রতিযোগিতা চলবে। আজকে যে জুমার দিন চলে গেছে, মসজিদে মুসল্লি কম না বেশি? বেশি। মসজিদে জায়গা দেওয়া যায় নাই, বারান্দা হয়ে মানুষ বের হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে। তাহলে মসজিদও বড় হয়েছে,
মুসল্লিও বেড়ে গেছে। আমার কামলিওয়ালা রসুল বলছেন ইয়াতি জামানুন, সময় আসবে তোমাদের সামনে। নবীগো কেমন সময়? যে দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, আযান হবে, একামত হবে, ইয়াজতামিউনান নাস, সকল মানুষ একত্রিত হয়ে যাবে, সবাই আসবে। কেন? ওয়াহুম ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে। তাহলে নামাজ বেশি হবে, মুসল্লি বেশি থাকবে, তা আমরা খুশি হয়ে গেছি। মসজিদও বড় হবে, মুসল্লিও বেশি হবে, ইসলামের জয় জয়কার চলবে, পতাকা উঠে যাবে, এরকম মনে করেছি। কামলিওয়ালা বলেন না, মসজিদ বড় হওয়া, মুসল্লি বেশি হওয়া এটা বিজয়ের আলামত নয়। আমি নবী বলে গেলাম লাইসা ফিহিম মুমিন, হাজার লক্ষ মুসল্লির মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? তাহলে মুসল্লি কম হবে না বেশি হবে? বেশি হবে। মসজিদ কম হবে না বেশি হবে? বেশি হবে। মাহফিল কম হবে না বেশি হবে? বেশি হবে। সে ইয়াজতামিউনান নাস, কম মানুষ নয়, হাজার লক্ষ মানুষ একত্রিত হয়ে যাবে। ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ নিয়ে অবহেলা করবে না, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। লাইসা ফিহিম মুমিন, একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। তাহলে দাড়ি থাকলে মুমিন নয়, টুপি থাকলে মুমিন নয়, জুব্বা থাকলে মুমিন নয়, নামাজ পড়লে মুমিন নয়। এগুলা দেখলে মানুষ মুসলমান মনে করে। আগে দেখতে হবে বুকে নবী আছে কিনা। যদি বুকে নবী থাকে তাহলে মনে করবেন কি আছে? ঈমান আছে। বুকে যদি নবী না থাকে ঈমান থাকার কোনো সুযোগ নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমাকে বলেছেন ইমাম মাহাদির কথা বলার জন্য, আমাকে বলেছেন ইয়াজুজ মাজুজের কথা বলার জন্য, আমাকে বলেছেন দাজ্জালের কথা বলার জন্য, যেগুলো সেন্সিটিভ বিষয়। সেজন্য আমি হাদিসে মুতাওয়াতির যেগুলো আছে সেখান থেকে কিছু কথা বলবো, যাতে মুসলমানের ভেতরে কোনো বিভ্রান্ত না হয়। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে কিয়ামতের যত ছোট আলামত আছে সমস্ত আলামত কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে, কোনোটা গোপন নাই। বিল্ডিং বড় হওয়া হয়ে গেছে, গ্রাম শহর হওয়া হয়ে গেছে, রাষ্ট্র উন্নত হওয়া হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়ায় বিশ্ব হাতের মুঠোর ভিতরে চলে আসা হয়ে গেছে। সব ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। এই সময়ের একটা সেকেন্ড লস করার কোনো সুযোগ, যেহেতু বিষয় দিয়ে দিয়েছেন, এই বিষয় জানতে হবে, শিখতে হবে। ইমাম মাহাদিকে যদি না চিনেন পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ ইমাম মাহাদি মানে মূল। কামলিওয়ালা রসুল বলছে ইমাম মাহাদি যখন আসবে এলান দুইটা হবে, একটা আসমানের এলান আর একটা জমিনের এলান। এলান কয়টা? দুইটা। একটা ফেরেশতা এলান করবে যে মাহাদি চলে এসেছে, ইমাম চলে এসেছে, বায়াত হয়ে নাও। আর একটা ইবলিস এলান করবে যে তোমরা ওনাকে মাহাদি মানিও না। তো আসমানে কে বলছে এটাও শুনেন নাই, জমিনে কে বলছে এটাও শুনেন নাই। ফেরেশতার প্রথম কথা শুনে যারা বায়াত হবে তারাই মুক্তি পাবে। আর ইবলিসের কথা শুনে অনেকেই মুসলমান নাম দিয়ে দাড়ি টুপি জুব্বা রেখে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে ইমাম মাহাদির বিরোধিতা করবে। তো তাদের দাড়ি থাকবে, আযান থাকবে, ইকামত থাকবে, ইসলাম বলবে, কিন্তু আমার কামলিওয়ালা বলছে আমার মাহাদির বিরুদ্ধে তারা ইহুদি খ্রিস্টানের সাথে আতাত করবে। তাহলে মুসলমান হয়েও ইমাম মাহাদিকে ঠেকানোর জন্য কার সাথে আতাত করবে? ইহুদি খ্রিস্টানের সাথে। কার কথা শুনে? ইবলিসের অ্যালাউন্স শুনে, এলান শুনবে। আসমান থেকে এলান আসবে, এটা ইমাম মাহাদি যিনি কাবার চত্বরে আছে, তোমরা কি হয়ে যাও? বায়াত হয়ে যাও। এই অ্যালাউন্সের পরে যখন দলে দলে মানুষ বায়াত হতে আসবে, তখন জমিন থেকে একটা এলান আসবে, এটা ইবলিসের এলান। বলবে এটা ইমাম মাহাদি না, তোমরা ওনার কাছে যাইও না, এটা ইমাম মাহাদি নয়। এটা শুনে দাড়ি টুপি জুব্বা রেখে অনেকে ইহুদি খ্রিস্টানের সাথে যুক্ত হইয়া
ইমাম মাহাদির বিরোধিতা করবে, তো মাহাদি যদি না চিনেন হেদায়েত পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেমন ইমাম মাহাদি আসলে আজকে বাংলাদেশে ইসলামের অনেক দল আছে না নাই? আছে, অমুক দল তমুক দল, এই দল সেই দল, আছে না নাই? আমি বলছি আমি জান্নাতি, উনি বলছেন উনি জান্নাতি, উনি বলতেছেন উনি জান্নাতি। আপনারা সাধারণ পাবলিক, সহজ সরল মানুষ, তেমন কিছু বুঝেন না। দেখলেন দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, আজান ঠিক আছে, একামতও ঠিক আছে, সবাই তো ইসলামের কথা বলে। ও বলে জান্নাতি, ও বলে জান্নাতি, ও বলে জান্নাতি, যাব কোথায়? সাধারণ সহজ সরল মানুষ না বুঝার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আছে না নেই? আছে। আমি যদি এতগুলো মানুষরে জিজ্ঞেস করি শয়তান রে কোথায় পাওয়া যাবে, এতগুলো মানুষ আছেন, যদি জিজ্ঞেস করি শয়তান কোথায় আছে, আপনি বলবেন সিনেমা হলে আছে, আপনি বলবেন নাটকে আছে, আপনি বলবেন পতিতালয়ে আছে, আপনি বলবেন জুয়ার আসরে আছে, আপনি বলবেন কিশোর গ্যাংয়ের ভিতরে আছে, আপনি বলবেন রক্তপাতের ভিতরে আছে, আপনি বলবেন হানাহানি মারামারি বিশৃঙ্খলা বেহায়াপনার ভিতরে আছে। শয়তানের জায়গা ভালো মানুষের ভেতরে নাই, খারাপ মানুষের ভেতরে আছে। এ কথা বলবেন কি না? বলবেন, কথা ঠিক না? আপনি কি বলবেন যে ভালো মানুষের ওখানে শয়তান আছে? বলবেন না। কিন্তু আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ নিজে শয়তানদের জিজ্ঞেস করছে, শয়তান তুই কোথায় থাকবি? শয়তান বলে, মালিক আমি সিনেমা হলে থাকবো না, আমি নাটকে থাকবো না, আমি পতিতালয়ে থাকবো না, আমি জুয়ার আসরে থাকবো না, আমি কিশোর গ্যাংয়ে থাকবো না, আমি মারামারি হানাহানিতে থাকবো না, যেখানে বেহায়াপনা সেখানে আমি থাকবো না। কেন? যারা নিজেরাই শয়তান হয়ে বসে আছে সেখানে আমি শয়তানের যাওয়ার দরকার নেই। এটা শয়তানের কথা, কোরআন খোলেন না। তো শয়তান বসবি কোথায়? শয়তান উদান্না, আমি বসবো আলা সিরাতিকাল মুস্তাকিম, সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, বেবিচারে নয়। মালিক তুমি যে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত রোড ম্যাপ দিয়েছ, সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ, ওই পথের মাঝখানে বসে দরবেশ সেজে মানুষকে জান্নাতের দিকে ডাকবো, জাহান্নামের দিকে নিয়ে যাব। তাহলে শয়তান উলঙ্গই আসবে না, শয়তান টুপি দিয়ে আসবে, শয়তান জুব্বা পরে আসবে, শয়তান পাগড়ি পরে আসবে, শয়তানের মুখে আল্লাহু আকবরের ধ্বনি থাকবে, ডাকবে তাআলাউ ইলাল জান্নাহ, আসো জান্নাতের দিকে। বসবে কোথায়? সিরাতে মুস্তাকিমে। সেই জন্য মসজিদে গেলে মন এদিকে এদিকে লড়ে, মাহফিলে আসলে ডানে বামে চলে যায়। কেন? সিনেমায় তো যায় না, চায়ের দোকানে তো যায় না, রাস্তায় তো যায় না, এখানে যায় কেন? শয়তান বলে, মালিক ওখানে না, আমি মাহফিলে ডিস্টার্ব করব, আমি মসজিদে ডিস্টার্ব করব, আমি মিলাদুন নবীতে ডিস্টার্ব করব, আমি নবী প্রেমের বাগানে গিয়ে ডিস্টার্ব করব। কেন? আমি খারাপ জায়গায় থাকবো না, কারণ আমার মিশন খারাপকে খারাপ বানাবো না, ভালোরে খারাপ বানাবো। ভালোরে কি বানাবো? শয়তানের মিশন খারাপকে খারাপ না, খারাপ তো খারাপই আছে। সে বলে আমি ট্রাম্পে যাই, ট্রাম্পের কাছে যাই কি করবো? সে তো আগে থেকে শয়তান, শয়তানের কাছে যাইয়ার দরকার নাই। আমি ভালোরে কি বানাবো? খারাপ বানাবো। সেই জন্য গৌসে পাককে ডিস্টার্ব শয়তানে বেশি করেছে, খাজাই আজমিরকে ডিস্টার্ব শয়তানে বেশি করেছে। আমার গৌসে পাককে শয়তান কি বলছে? আব্দুল কাদের, আমি তোমার রব, ইবাদত এমন ভাবে করেছো, খুশি হয়ে গেছি, আর নামাজ পড়ার দরকার নাই। আমি হইলে তো বিশাল খানাকা নিয়ে বসে যেতাম, কারণ আমাকে যেহেতু বলছে তুমি আমার কি, তুমি আমার বান্দা, আমি তোমার রব, যে সিজদা মেরে দিয়েছ, আমি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। আমি তো বিশাল চেয়ার বানিয়ে ফেলতাম, দরবার সাজায় বসে যেতাম। তখন বলতাম নামাজ রোজার কি দরকার, কারণ মালিক তো কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আর আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে, তুই যদি আমার রব হইতি ইবাদত বন্ধ করতে বলতি না কেন? সবচেয়ে দামি হচ্ছে হাবিবুল্লাহ, আর সেই হাবিবকে আল্লাহ বলছে, হাবিব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি তাহাজ্জুদ পড়বেন কেন? যে বেশি প্রিয় হয় সে ইবাদত কামাই না, সে ইবাদত বাড়াইতে থাকে। তখন আমার গৌসে পাক বলছে, তুই শয়তান। তুই কি শয়তান? যখন শয়তান পালিয়ে চলে যাচ্ছে তখন বলছে, আব্দুল কাদের যদি মুরক্কো হইতা
আমার কথার মধ্যে কি যাইতা, ধরা খেয়ে যাইতা। তোমার এলম তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি আলেম হওয়ার কারণে বেঁচে গেছো। আমার আব্দুল কাদের জিলানী বলছে, যাওয়ার সময় আমার ইমান নেওয়ার ষড়যন্ত্র শুরু করছস। আমার এলম আমারে বাঁচাই নাই, যদি এলম বাঁচাইতো তুরে শয়তান বানাইতো না, তোরা অনেক উপরে তুলে দিত। আমার আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। তাহলে শয়তান ভালো জায়গায় ডিস্টার্ব করে বেশি, খারাপ জায়গায় ডিস্টার্ব করে না, কারণ খারাপ জায়গায় তো খারাপই। সেজন্য মাহফিলে ডিস্টার্ব করবে, মসজিদে ডিস্টার্ব করবে। দেখবেন যদি বলি তারাবির নামাজ 20 নিবেন না 8 নিবেন, 20-এর দিকে মন যায় না, কোন দিকে যায়? 8-এ যায়। বিতির নামাজ 3 নিবেন না 1 নিবেন, দেখবেন 3-এ মন যাবে না, যাবে কোথায়? 1-এ। সবে বরাতে ইবাদত করবেন না সারবেন? করবেন, মন যাবে না, সারবেনে মন যাবে। কেন? যেখানে শয়তান আল্লাহরে বলছে, মালিক আমারে যেহেতু আদমের কারণে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছো, যত খারাপ জিনিস আছে সবগুলো রঙিন করব, চিক চিক করবে, কিন্তু চিক চিক করলে শোনা হয়, এটা মনে রাখতে হবে। সেজন্য নামাজ পড়লে একটু খারাপ লাগবে, কোরআন পড়লে 1 পৃষ্ঠার পর বন্ধ করতে মন চাইবে, কারণ শয়তান বলছে এটা সুন্দর লাগবে না, কিন্তু আমি সিনেমাকে সুন্দর সাজাই দিব, আমি যত পাপ আছে এগুলো মুজাইয়িন করব, রঙিন করব, এগুলো ভালো লাগবে। সেজন্য আপনাকে মাহাদি চিনতে হবে, দাজ্জাল চিনতে হবে। যদি দাজ্জাল না চিনেন, জান্নাতি মনে করি তার কপ্পরে পড়ে যাবেন, তখন গেছেন জান্নাতের লোভে, চলে যাবেন কোথায়? এখন যদি আমি বলি বৃষ্টি পর, আসমান থেকে যদি বৃষ্টি পড়ে, আপনি আমার আল্লাহর ওলি বানাই দিবেন না? দিবেন না? অবশ্যই দিবেন। তো যদি আমি বলি বৃষ্টি হও, যদি বৃষ্টি পড়ে, আপনি আমার ওলি বানাই দিবেন না? আমার কামলিওয়ালা বসে দাজ্জাল বলবে বৃষ্টি হ, আসমান থেকে বৃষ্টি পড়বে, দাজ্জাল বলবে বৃষ্টি বন্ধ হয়ে যা, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মেঘ সূর্য ওঠার কোনো সম্ভাবনা নাই, দাজ্জাল বলবে সূর্য ওঠ, সূর্য উঠবে। সে এইরকম খালি জমিন রে শস্য ক্ষেত দিয়ে ভরপুর করে দিবে। তো মানুষ তারে আল্লাহ মনে করে তার কদমে গিয়ে পড়ে যাবে, পথভ্রষ্ট হয়ে বসে যাবে। সেজন্য আল্লাহর রসুল বলছেন, তোমার আল্লাহ কানা নয়, কিন্তু দাজ্জালের একটা চক্ষি থাকবে, কানা থাকবে, মাঝখানে কাফের লেখা থাকবে। সুতরাং কানা দেখলে দৌড় দিও না, কারণ মালিক কানা নয়, মালিক পরিপূর্ণ, আর বান্দার কাজ হচ্ছে অপরিপূর্ণ হওয়া। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার আল্লাহ এখন এই যে কিয়ামতের সময় এসে গেছে বিদায়, মারামারি বেজে গেছে, হানাহানি বেড়ে গেছে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক কি হয়ে গেছে? বিরোধ হয়ে গেছে, বাবা চাচার মাঝে কোনো মিল নাই, সমাজের মধ্যে শান্তি বলতে কোনো শব্দ নাই। কারণ শান্তি রাঙ্গুনিয়ার জমিনে টর্চলাইট দিয়ে পাওয়া যাবে না, শান্তি এটা বাংলাদেশের কোনো ভূমিতে পাওয়া যাবে না, শান্তি এটা আমেরিকাতে আল্লাহ রাখে নাই, শান্তি এটা ইউরোপে রাখে নাই, শান্তি এটা মালিক জমিনে কোথাও রাখে নাই। আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, বৃষ্টি যেরকম নামে, কোরআন যেরকম অবতীর্ণ হয়, আমি আল্লাহ সেইভাবে শান্তি নাজিল করি। মালিক বৃষ্টি তো জমিনেও পড়ে, পানিতেও পড়ে, জঙ্গলেও পড়ে, নদীতেও পড়ে, শান্তি কি জমিনে পড়ে? আল্লাহ বলে না। শান্তি কি গ্রামে পড়ে? আল্লাহ বলে না। ফি কুলুবিল মুমিনিন, যদি তুমি মুমিন হও তোমার কলবে আমি আল্লাহ অটোমেটিক শান্তি নাজিল করে দিয়ে দিব। শান্তির জন্য কি লাগবে? কলব লাগবে। কোন কলব? কলবে সালিম, মুমিনের কলব। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলছেন ছোট ছোট আলামত হয়ে গেছে, এখন কিয়ামত হওয়ার জন্য আর কোনো ছোট আলামত বাকি নাই, সব হয়ে গেছে। এখন বড় আলামত কি? আমার রসুল বলছেন ইন্নাস সাআতা লা তাকুনা হাত্তা তাকুনা আশারা আয়াত, 10টা বড় আলামত আছে। এই 10টা বড় নিদর্শন সংগঠিত না হওয়া পর্যন্ত জীবনে কখনো কিয়ামত হবে না। এটা ঘোষণা কার? রহমতুল্লিল। আমার রসুল বলছে ছোট অনেক নিয়ম অনেক আছে, কেউ বলছে 72টা, কেউ বলছে 82টা, কেউ বলছে 100টা, কেউ বলছে 120টা, এরকম অনেক আছে ছোট ছোট নিদর্শন। সব হয়ে গেছে, একটাও আর বাকি নাই। এখন আর বাকি আছে কয়টা? 10টা বড় বড়। আমার রসুল বললেন এই 10টা নিদর্শন,
এই জমিনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কোন দিকে? পূর্ব দেশ থেকে। ওয়াখাসফুন বিল মাগরিব, পশ্চিম থেকে ভূমিকম্প শুরু হবে। তারপর হচ্ছে ওয়াখাসফুন ফি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে ভূমিকম্প শুরু হবে। কয়টা হইল? 3টা। এখন ওর বাচ্চাগুলো ওঠানামা করে কেন? কি হয়েছে? ডিস্টার্ব, মাঝখানে ছোট বাচ্চা বসাছেন কেন? এখন আসুন, ছোট বাচ্চা মাঝখানে বসালে তো জামিলা। ওদেরকে পিছনে দিয়ে দিলে ওরা দুষ্টামি করলে ওদের স্বাধীন মতো করুক। কারণ কোরআন হাদিসের কথা তো এটা মনোযোগ 100তে কত লাগবে? ওই শয়তানে যে ডিস্টার্ব করে বলছিল মনে আসেনি, ডিস্টার্ব করবে বলতে গেলেও কি করবে? ডিস্টার্ব করবে। এমনি যদি আমি সিনেমা দেখি, বাচ্চা চিল্লাইলেও আমার মনোযোগ দেওয়া যাবে না। কিন্তু কোরআন হাদিসের কথা বললে কেউ যদি আওয়াজ করে তখন বক্তার কানে কি হয়? ডিস্টার্ব হয়। সেজন্য বাচ্চাদেরকে দিবেন পিছনে, যারা বুঝবেন তারা থাকবেন কোথায়? সামনে। তাতে করে কোরআন সুন্নাহর আলোচনা খুলে খুলে বলা যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যুক্তি দিয়ে সুন্নিয়ত লালন করি না, আমরা দলিল দিয়ে সুন্নিয়ত লালন করি। কি দিয়ে? এই দলিল বুঝতে গেলে একটা ফ্রেশ মাইন্ড লাগবে। কারণ আপনাকে যদি বলি এটা করা যাবে না, কথা শেষ। 1 সেকেন্ড। কয় সেকেন্ড? না বলতে কি বেশিক্ষণ লাগে? যদি বলবো সবে বরাত করা যাবে, বললাম বিদআত করা যাবে না, কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড, 1 মিনিটে শেষ। কিন্তু সবে বরাত করা যাবে, এটা যদি প্রমাণ দিতে হয় আমাকে কোরআনের আয়াত বলতে হবে, রসুলের হাদিস বলতে হবে, সাহাবায়ে কেরামের আমল বলতে হবে, তাবিনের আমল বলতে হবে। 1400 বছরের ইতিহাস আপনার চোখের সামনে তুলে ধরতে হবে। তাই এগুলা বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। লাগবে না? 2 ঘন্টা লাগবে। তো এখন আপনি বলুন হুজুর রিলস দেখবো, বিস্তারিত শুনবো না। তো রিলস দেখলে ওই ঈমান চলে যাবে। কারণ 1 মিনিটে কি শিখবেন? 1 মিনিটে কিছু শিখা যায়? 1 মিনিটে যদি কোরআন শিখা যাইতো, 1 ঘন্টায় যদি কোরআন শিখা যাইতো, আমার আল্লাহ এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করে দিত। কিন্তু আল্লাহ কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, 23 বছর সময় লাগায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। এর আগে কামলিওয়ালাকে 40 বছর রেখে দিয়েছে। কেন? আল্লাহ বলে কোরআন নামাইতে 23 বছর নয়, কোরআন নামাইতে আমি আল্লাহ হাবিবের 63 বছর সময় নিয়েছি। আমি আপনি বলতেছি 40 থেকে 63। কত থেকে? 40 থেকে। আল্লাহ বলে না, 40 থেকে 63 ইসলাম না। মা আমেনার ঘর থেকে রওজা পর্যন্ত ইসলাম। কেন? 40 ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আসছে, কথা ঠিক। 40 থেকে 63 কোরআন পরিপূর্ণ নাজিল হয়েছে, কথা ঠিক। কিন্তু 40 ফেলে দেওয়া যাবে না। কেন? এই কোরআন যে হক, এই কোরআন যে কালামুল্লাহ, এই কোরআন যে আসমানি গ্রন্থ, এই কোরআন যে লৌহে মাহফুজ থেকে নবীর পক্ষে আসছে, এটার দলিল মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমার নবীর 40 বছরকে আমি আল্লাহ ডকুমেন্টস বানাইয়া দিয়ে দিয়েছি। তাহলে রসুল শুধু 23 বছর না, 63 লাগবে। 1 মিনিট রসুলের জীবনের 1 সেকেন্ড মাইনাস করার কোনো সুযোগ। লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন হাবিব, কেউ যদি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে আপনি চ্যালেঞ্জ নেন। কে বলতেছে? আল্লাহ চ্যালেঞ্জ নেন। সে ওরা বলছে কোরআন যে কালামুল্লাহ, আমি প্রমাণ কি দাঁড় করাবো? ডকুমেন্টস কি দাঁড় করাবো? এভিডেন্স কি দাঁড় করাবো? আল্লাহ বলে আমি চাইলে কালিমার দাওয়াত হাবিব থেকে 10 বছরও বাড়ি করতে পারতাম, আমি চাইলে 15 বছরও দিতে পারতাম, আমি চাইলে 20 বছরও হাবিবকে মাঠে নামাইতে পারতাম। 40 বছর যত্ন করে রেখেছি। কেন? মানুষ যৌবন বয়সে ভুল করে, কথা ঠিক না? আমরা যারা তরুণ আছি তারা কি বলি, এখনো জীবন আছে তো নামাজ পড়বো আর কি।
কিন্তু আমার মুরব্বীরে যদি বলে 2 বছর পর নামাজ পড়িয়েন, উনি বলবে না না, নামাজ এখন পড়তে হবে, কারণ এক পা কবরে চলে গেছে, আর এক পা আছে মাত্র, কখন যে বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস জানি না। উনি মসজিদে দৌড়তেছে, আমি বললাম আমি এখন না গেলেও চলবে, কারণ আমার চুল এখনো কালো আছে, দাড়ি এখনো কি আছে, কালো আছে। তাই সমস্যা বুড়া বয়সে হয় না, সমস্যা হয় কোন বয়সে? যৌবন বয়সে। যেমন আমাদের যে যৌবন, এই যৌবনে ভুল আছে না নাই? আচ্ছা, ভুল নাই এমন কোনো মানুষ আছে? নাই। ভুল নাই নবীদের, আমাদের তো ভুল আছে। তা আমার কামলিওয়ালার যৌবন কেটেছে কেমন? যেমন আমাদের যৌবন কাটছে কোথায়? কখনো জশ্নে জুলুসে, কখনো ঈদে মিলাদুন্নবীর মাহফিলে, কখনো ফাতিহা ইয়াসদাহমে, কখনো রজবের আমার খাজার মেলায়, কখনো বা মেরাজুন্নবীর প্রোগ্রামে, কখনো বা কারবালার প্রোগ্রামে। তাহলে পরিবেশ খারাপ নয়, পরিবেশ ভালো আছে। আমার নবীর যৌবন কেটেছে, নাম হচ্ছে জাহেলিয়ত, মূর্খতার যুগ, নাম হচ্ছে জুলুমাত, অন্ধকারের যুগ। এখন যেভাবে পানি খায়, নবীর ওই জামানায় মানুষ সেভাবে মদ খায়। এখন মানুষ রাস্তায় জেনা করে না, সেই সময় মানুষ রাস্তায় জেনা করে। খানায়ে কাবার সামনে কেউ উলঙ্গ দাঁড়াবে, এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায়? নবীর জামানায় ছেলে মেয়ে উলঙ্গ হইয়া খানায়ে কাবার সামনে দাঁড়িয়েছে। ওই জামানায়ও মক্কাবাসী বলছে, যেই জামানায় পাপ করা এটা অভ্যাস, সেই জামানায় যিনি পাপ করে নাই, মিথ্যা বলে নাই, অপরাধ করে নাই, গুনাহ করে নাই, মাসুম হইয়া জীবন কাটিয়েছে, উনি আমেনার আওলাদ রহমতুল্লিল আলামিন। আমাকে কেউ মাসুম বলতে পারবে না। আমার বিরোধিতা করেন, 1000 ভুল পেয়ে যাবেন। আমার বক্তব্যে ভুল, আমার কথাই ভুল, আমার আচরণে ভুল, আমার চালচলনে ভুল, ভুলের কোনো কমতি নাই। বিরোধিতা করলে 1000 ভুল পেয়ে যাবেন। কিন্তু আমার নবীকে পাথর মেরেছে, যারা পাথর মারছে ওরা নবীর কোনো দোষ খুঁজে পেয়েছে? যারা নবীকে পাগল বলছে ওরা কি নবীর নামে কোনো দোষ বর্ণনা করতে পেরেছে? যারা নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে ওরা কি রসুলের কোনো অপরাধ বর্ণনা করতে পেরেছে? পারে নাই। তো আল্লাহ বলছে, হাবিব যদি কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে নেন চ্যালেঞ্জ, কেন? উত্তর রেডি। যদি বলে কোরআন যে নির্ভুল, কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি? আপনি বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবী মক্কায় 40 বছর কাটিয়ে দিয়েছি। এই 40 বছরে আমার নবীর, আমি নবীর পাপ, অপরাধ, দোষ না পাওয়া, কামলিওয়ালার মাসুমিয়ত, কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, এটার দলিল হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশে 40 বাদ দিতে বসে আছে। কি বাদ দিতে? শুধু 40 থেকে 23, ওইটা মানা যাবে না এরকম বলছে কি? বলছে না। এটা বিশাল ষড়যন্ত্র পশ্চিমাদের, এটা ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। 40 মাইনাস করতে বসে আছে। কেন 40 মাইনাস করবে? কারণ প্রমাণ না থাকলে সত্য প্রমাণিত হয় না। আর আল্লাহ বলছে, মা আমেনার ঘর থেকে হাবিবের 40 বছর, এটা কোরআনের দলিল, এটা তাওহীদের দলিল, এটা রিসালাতের দলিল, এটা ইসলামের দলিল। তো এটা যদি মাইনাস হয়ে যায়, দলিল আছে? দলিল যদি না থাকে ইসলাম হক প্রমাণ করতে পারবেন? পারবেন না। সেই জন্য বাংলাদেশে কিছু পশ্চিমাদের কিছু প্রতিনিধি নিয়োগ হয়েছে যারা বলবে হাবিবুল্লাহর 40 থেকে 63 মানা যায়, আগেরটা মানা যায় না। আল্লাহ বলে আগেরটা মাইনাস হলে কোরআন সত্য প্রমাণিত হয় না। সুতরাং হাবিবুল্লাহর 1 সেকেন্ড মাইনাস করার সুযোগ নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিই, মা আমেনার ঘর থেকে রোজা পর্যন্ত হাবিবের পুরা জিন্দেগি মানতে হবে। সেজন্য আমাদেরটা ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী না। হ্যাঁ, সিরাত করুক, ঝামেলা নাই, কিন্তু সিরাত শুরু করে 40 থেকে, আর আমরা মিলাদ শুরু করি মা আমেনার ঘর থেকে। সিরাতুন নবী করুক, আপত্তি নাই, কিন্তু আমরা করি মিলাদ। কেন? মিলাদ মানে মা আমেনার ঘর থেকে শুরু, আর তারা সিরাত নাম দিয়ে 40 দিয়ে শুরু করে। প্রমাণটা মাইনাস করে দেয়, দলিলটা মাইনাস করে দেয়, এভিডেন্সটা মাইনাস করে দেয়, ডকুমেন্টসটা মাইনাস করে দেয়। তো আমরা বলি, বন্ধু মাইনাস
করার সুযোগ নাই, হাবিবকে প্লাস করার সুযোগ আছে। হাবিবরে মাইনাস করার সুযোগ নেই। অতিথি আসলে নিয়ে আসেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আর যদি নাম বলতে হয় আমাকে আগে থেকে একটু বলে দিবেন ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদের মাহফিলকে কবুল করো। আলহামদুলিল্লাহ, মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছে। রব্বুল আলামিন এই মাহফিলকে শানদার হিসেবে কবুল করো, আমিন। আপনারা অতি দ্রুত এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। সিডেঙ্গিয়া মানুষ এমনি 10টার পর আসে, আলহামদুলিল্লাহ। দেখলাম এখন অনেক সচেতন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সন্ধ্যার থেকে আসে গেছে, মানুষ সচেতন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। রব্বে করিম আমাদের এই মাহফিলকে কবুল করো। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যা। কিয়ামতের ছোট ছোট অনেক আলামত আছে, সবগুলো কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। এখন আছে কি আলামত? বড় আলামত। বড় আলামত কয়টা? 10টা। 1 নাম্বার, পূর্ব থেকে ভূমিধ্বস, ভূমিকম্প শুরু হবে। 2 নাম্বার, মাশরিক, পশ্চিম থেকে ভূমিধ্বস শুরু হবে। 3 নাম্বার, আপনি শুনেছেন বাংলাদেশে ভূমিকম্প হয়, আপনি শুনেছেন চাইনায় ভূমিকম্প হয়, আপনি শুনেছেন জাপানে ভূমিকম্প হয়, আপনি শুনেছেন কানাডায় ভূমিকম্প হয়, কিন্তু মক্কা মদিনায় ভূমিকম্প হয়েছে এরকম শব্দ শুনেছেন? শুনে নাই। আমরা শুনি নাই, আমরা কেউ শুনি নাই যে মক্কা মদিনায় কি হয়েছে ভূমিকম্প। আমার কামলিওয়ালা বলছে কিয়ামতের বড় আলামত হচ্ছে জাজিরাতুল আরবেও ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাহলে কয়টা হইল? 4 নাম্বার হচ্ছে আমার রসুল বলছে যখন ভূমিকম্প পূর্বেও হবে, পশ্চিমেও হবে, জাজিরাতুল আরবে হবে, ওয়াদ-দুখান, একটা ধোঁয়া এসে পুরা পৃথিবীকে অন্ধকার করে ফেলবে। কি চলে আসবে? ধোঁয়া। এই ধোঁয়ার মাধ্যমে ভূমিকম্প, পৃথিবী কি হয়ে যাবে? ধোঁয়া আসলে পৃথিবী আলোকিত হয় না অন্ধকার হয়? তাহলে 4 নাম্বার, পুরা পৃথিবী ধোঁয়াতে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। 5 নাম্বার, দাজ্জাল, দাজ্জাল পৃথিবীর জমিনে আবির্ভাব করবে। 6 নাম্বার, দাব্বাতুল আরদ, একটা জমিন থেকে প্রাণী বের হবে। কি বের হবে? আমাদের বাংলাদেশে গরু ছাগল আছে না, কথা বলতে পারে? পারে? হই না ওটা? তাহলে একটুখানে হন হইতে ভাড়া বুঝে হইতে পারলে। গরু ছাগলে কথা বলতে পারে, বাঘ হাতিয়ে কথা বলতে পারে, কিন্তু এই দাব্বাতুল আরদ যেটা বের হবে এটা মানুষের মতো কথা বলবে। আরব দেশে গেলে আরবিতে কথা বলবে, পশ্চিমে গেলে ইংরেজিতে কথা বলবে, সিডেঙ্গি আসলে সিডেঙ্গি কথা বলবে। তো ওনার হাতে 2টা জিনিস থাকবে। কয়টা জিনিস? একটা হচ্ছে মুসা আলাইহিস ইসলামের লাঠি থাকবে, আর একটা হচ্ছে সুলাইমান আলাইহিস ইসলামের আংটি থাকবে। কয়টা থাকবে? 2টা। একটা লাঠি থাকবে কার? সুলাইমান আলাইহিস ইসলামের। আর একটা আংটি থাকবে কার? মুসা আলাইহিস ইসলামের লাঠি থাকবে, আংটি থাকবে সুলাইমান। এই দাব্বাতুল আরদ যদি মুসা আলাইহিস ইসলামের লাঠি দিয়ে কাউকে স্পর্শ করে বুঝতে হবে সে মুমিন জান্নাতি, আর সুলাইমান আলাইহিস ইসলামের আংটি দিয়ে যদি স্পর্শ করে বুঝতে হবে সে কাফের জাহান্নামী। দাব্বাতুল আরদ কি করবে? মানুষের সাথে কথা বলবে। এটা কয় নাম্বার? 6 নাম্বার। ইয়াজুস মাজুস, পৃথিবীর জমিনে ইয়াজুস মাজুসকে যে জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন বন্দি করেছে, সে বন্দিশালা থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তারপর বলছে তুলু ও শামসি মিন মাগরিবিহা, এখন সূর্য উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিমে। সেদিন পশ্চিম দিক থেকে কি উঠে যাবে? সূর্য। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবা করার কি নাই? এখন তওবা করার সুযোগ আছে। সূর্য কোন দিকে উঠতেছে? যেদিন সূর্যের মুখ চেঞ্জ হয়ে যাবে, পূর্ব ছেড়ে পশ্চিমে উঠবে, আল্লাহ বলবে ক্লোজ ডোর, তওবার দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হাজার কান্না করলেও তওবা করার কোনো সুযোগ। তারপর বলছে ওয়াতাজুলু ঈসা ইবনে মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে তশরিফ আনবে। কয়টা বললাম? 10টা। 1 নাম্বার, পূর্বে ভূমিকম্প হবে। 2 নাম্বার, পশ্চিমে ভূমিকম্প হবে। 3 নাম্বার, জাজিরাতুল আরবে ভূমিকম্প হবে। 4 নাম্বার, আদ-দুখান, ধোঁয়া এসে পুরা পৃথিবী কি করে দিবে? অন্ধকার করে দিবে। 5 নাম্বার, দুখানের পরে কি আসবে? দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে যে প্রাণী মানুষের মতো কথা বলবে। 6 নাম্বার, দাজ্জালের আবির্ভাব হবে। 7 নাম্বার, ইয়াজুস মাজুস বের হয়ে আসবে। 8 নাম্বার, পূর্বে থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। 9 নাম্বার, নারুন তাখরুজু মিন কারাতি আদনিন, এডেন অঞ্চল থেকে একটা
আগুন বের হবে, এই আগুন মানুষকে কি করবে? দাওয়া করবে। আর 10 নম্বর, ঈসা রুহুল্লাহ জমিনে আসবে। এই 10টা আলামত যখনই প্রকাশ পাবে, কামলিওয়ালা বলে কিয়ামত তারপরের দিন শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামতের বড় আলামত কয়টা? তোর মধ্যে এখন আমার আলোচনা হচ্ছে ইমাম মাহাদি। ইমাম কি? ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি কি হবে? এর উপর ঈমান আনতে হবে। ঈসা রুহুল্লাহ আসবে, এটার উপর ঈমান আনতে হবে। সবাই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কোরআন মানি, ইসলাম মানি, দিন মানি, আমল মানি, কবর হাসর নসর মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবে এই কথা মানি না। কামলিওয়ালা বললেন এই কথা না মানা মানে তোমরা ইহুদি খ্রিস্টানের সঙ্গী হয়েছ, তোমরা আসলে মুসলমান হইতে পারো নাই। যদি মুসলমান হও তোমাকে বিশ্বাস করতে হবে ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে আছে, কিয়ামতের আগে আবার দুনিয়ায় তাশরীফ আনবে। এটা মানতে হবে, এটা ঈমানের অংশ। কিসের অংশ? এখন আসেন, ইমাম মাহাদিকে চিনা লাগবে কি লাগবে না? লাগবে। আমি মুতাওয়াতির হাদিসগুলো বলবো, কারণ এখানে অনেক হাদিস আছে। কিছু হাদিস বললে আপনাদের মাঝে আবার সংশয় সৃষ্টি হবে, যেহেতু কিয়ামতের আলামত, সংশয় হবে এরকম কোনো কথা বলবো না। আমার রসুল ইমাম মাহাদি সম্পর্কে বলতে যখন গিয়েছেন, তখন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ছিলেন। ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোলে ছিলেন। আমার নবী একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায়, আর একবার ইমাম হাসানের দিকে তাকায়, মিটিমিটি করে হাসে। আম্মা জান ফাতেমা খেয়াল করলেন রসুলে পাক আজকে কেন জানি অন্যরকম আরো আচরণ করছে। একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায় হাসে, আর একবার ইমাম হাসানের দিকে তাকায় হাসে, শুধু মিটিমিটি হাসতেছে। আজকে নবীর চেহারা মলিন নয়, আজকে কামলিওয়ালার চোখে পানি নাই, শুধু মুখে কি আছে? হাসি আছে। হঠাৎ আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, মাওলা হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে একবার নয় আমি বারবার আসি, কিন্তু এই দৃশ্য আমি কখনো দেখি নাই। একবার হাসানের দিকে তাকান, একবার আমার দিকে তাকান, মিটিমিটি হাসেন, কি হয়ে গেছে? কামলিওয়ালা বললেন, ফাতেমা, বসে আছি মদিনায়, আমি নবী এখান থেকে কিয়ামত পর্যন্ত কি কি হবে নিজের চোখে দেখতে পাচ্ছি। এটার নাম রহমতুল্লিল। বসে আছে মদিনায়, একবার আম্মা জান ফাতেমার দিকে তাকায়, আরেকবার ইমাম হাসানের দিকে তাকায়, মিটিমিটি কি করতেছে? হাসতেছেন। হাসার কারণ যখন জিজ্ঞেস করা হয়েছে, লিমাযা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসতেছেন কেন? আমার নবী বলে, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি বসে আছি মদিনায়, কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত দৃশ্য আল্লাহ আমার চোখের সামনে নামাই দিছে। রসুল জানে কি জানে না? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আপনার পিছনে কি হচ্ছে, আমি বলতে পারবো? বলতে পারবো, কারণ আমার পিছনে কি আমি নিজে দেখতেছি না, কারণ আমার পিছনে কি নাই, চোখ নাই, কিন্তু আপনি দেখতেছেন। আপনি আমার পিছনে কি হচ্ছে, কিন্তু এর পিছনে কি হচ্ছে দেখতেছেন না। এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও। এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও। 20 হাত দূরে ওই লাইট যে জ্বলতেছে, এর পিছনে কি হচ্ছে আপনিও দেখেন না, আমিও দেখি না। তো নবীরও চোখ আছে, আমারও চোখ আছে, নবী আর আমি কি একরকম না? কামলিওয়ালা বললেন, সাহাবী আমার, তোমাদের ভেতরে কোনায় কোনায় কিছু মুনাফিক আছে, আসছে মুসলমান সাজতে, আসলে মুসলমান না। সুতরাং শুনে রেখো, যখন রুকু করবা, সিজদা করবা, সঠিকভাবে করিও। কেন? আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তো রসুল সামনেও দেখে, পিছনেও। তাহলে এটার নাম রহমতুল্লিল আলামিন। আমাদের চোখ কয়টা? জিবরিল বলে আমার নবীর চোখ 4টা। কয়টা চোখ? বল 4টা। কয়টা? এখানে 2টা দেখছি, কলবে 2টা দেখছি। কয়টা হয়েছে? আমরা চর্ম চোখে দেখি, কলবের চোখে দেখি না। সেজন্য ঘুমাইলে অজু করা লাগে কি লাগে না? আমাদের হুজুরা যখন শিখায় অজু ভাঙ্গার অনেক কারণ, ওয়াশরুমে গেলে অজু চলে যায়, সহবাস করলে গোসল করতে হয়, এরকম অজু ভঙ্গের অনেক কারণ আছে না নেই? তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে
ঘুমাইলে ঘুম যদি চলে আসে এরপর উঠলে অবশ্যই কি করতে হবে? অজু করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা রসুল আমাদের ঘরে ঘুমিয়ে গেছে, যেটা হুজরা শরীফ আমি নিজের চোখে দেখছি। কামলিওয়ালা ঘুমে বিভোর হয়েছে। হজরতে বেলাল আজান দিয়েছে, বেলালের আজান শুনে রহমতুল্লিল আলামিন ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে ওয়াশরুমে যায় নাই, জুব্বা মোবারক পরে পাগড়ি মোবারক লাগায়া ডাইরেক্ট ওযু সারা মসজিদে নববীতে গিয়ে মুসল্লায় দাঁড়ায়া জামাতের ইমামতি শুরু করে দিয়েছে। তাহলে অজু করতে হবে না ঘুম থেকে উঠলে? রসুল করছে? করে নাই? জামিলা বাজি গেছে না? উনি যখন নামাজ শেষ করে ঘরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা জিজ্ঞেস করলেন, নবী গো ঘুমাইলে তো অজু ভাঙ্গে। আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা ঘুমাইলে অজু ভাঙ্গে। সে ঘুম থেকে উঠলে তো অজু করতে হয়। সে হ্যাঁ হো মায়েরা ঘুম থেকে উঠলে অজু করতে হয়। সে আজকে মনে হয় কোনো দিকে ভুল হচ্ছে মনে হয়। আমার রসুল বলেন, আমার জানা মতে কোনো ভুল হচ্ছে না। সে নবী গো একটু ভেবে দেখেন না, একটু ভুল হচ্ছে মনে হয়। সে ভুল হচ্ছে না রে আয়েশা, কি হয়েছে বলো না। সে আপনি তো বললেন ঘুমাইলে অজু ভাঙ্গে, উঠলে অজু করতে হয়। আপনি আমার সামনে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠলেন, অজু না করে ইমামতি করলেন। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, আয়েশা উম্মত ঘুমাইলে অজু ভাঙ্গে, হাবিব ঘুমাইলে অজু ভাঙ্গে না। কেন? উম্মত যখন ঘুমায় সুখও ঘুমায়, অন্তর ঘুমায়। হাবিব যখন ঘুমায় চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। জিন্দাবাদ। তাহলে আমার রসুল ঘুমাইলে অজু, আমি ঘুমাইলে অজু ভাঙ্গে। এরপরেও নাকি নবীটা আমার মতো, এরপরেও নবীটা কার মতো? আমার মতো। কিভাবে বুঝাবেন? কিভাবে শিখাবেন? এখন আমরা যখন বলি নবীর ব্যাপারে ফতোয়া নয় বক্তি লাগে। কি লাগে? ফতোয়া নয় বক্তি লাগে। এটা নিয়ে ট্রোল করে বলছে, উনি এটা বলবেন নবীর ব্যাপারে দলিল নয় ভক্তি ভালোবাসা লাগে। আরে ফতোয়ায় আসো, ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। তা আল্লাহই তো ফতোয়া দিচ্ছে, বান্দা উম্মতের জন্য ফতোয়া চলে, হাবিবুল্লাহর জন্য ফতোয়া চলে না। হাবিবুল্লাহর জন্য ফতোয়া আরও আসেন। আমি আরেকটা বলে আপনাকে আমি ইমাম মাহাদির পরিচয় করাই দিচ্ছি। আমরা হাত কাটলে রক্ত পড়ে না? আপনার পড়ে না? আপনার যে রক্ত লাল, আমারও রক্ত একই তো নাকি? চামড়া বেশ কম হইতে পারে, কালো সাদা লাল টাল এগুলো হইতে পারে, কিন্তু হাত কাটলে আপনারটাও লাল আমারটাও। আপনি মরলেও মাটিতে, আমি মরলেও দুনিয়ার এই ক্ষমতা, এই আধিপত্য কি আমার সাথে কবরে যাবে? আপনার কাফনের কাপড়ও সাদা, আমার কাফনের কাপড়ও। এটার মধ্যে কোনো ব্র্যান্ড আছে নাকি? আমার জুব্বার একটা ব্র্যান্ড লাগে, আমাদের শার্টের একটা কি লাগে? ব্র্যান্ড লাগে। আমার জুতারও একটা ব্র্যান্ড লাগে। কাফনের কোনো ব্র্যান্ড আছে? তো আপনিও যেভাবে কবরে শুইবেন, আমিও সেভাবে কবরে শুইব। সেই জন্য বলছে, মানুষ সৌন্দর্য দিয়ে কাপড় দিয়ে উপরে উঠে না, তাকওয়া দিয়ে উপরে উঠে। কি দিয়ে উপরে উঠে? তাকওয়া দিয়ে। বন্ধু তাকওয়া দিয়ে। তাকওয়া চলে গেছে আজকে। তাই আমার হাত কাটলে কি ভাঙ্গে? রক্ত পড়ে। রক্ত যদি পড়ে, এখানে যদি আপনি বলছেন আমি আপনার আশেক, ভালো জিনিস, প্রেম করা করলেন আল্লাহর জন্য, ভালো জিনিস। আমার রক্তকে কেউ টুটে নিবে, পান করবে? কেন? কেন করবে না? রক্ত পান করা হারাম। হারাম রে হারাম জেনে পান করলে জান্নাত যদি কপালে থাকে, সেটা জাহান্নাম হয়ে যাবে। কথা ঠিক না? পানি হালাল, এটা পান করতে পারো। আমি মত এটা হারাম জানার পরেও হালাল মনে করে যদি পান করি, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ। তো আমার যদি হাত কেটে রক্ত পড়ে, কেউ টুটে নিবে না, জিহ্বা দিয়ে পান করবে না। কেন? আল্লাহ দলিলে কতঈর মাধ্যমে রক্ত পানকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। তো আমার নবীকেও বদরে উহুদে দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, দাঁত মুবারক ভেঙে গেছে, রক্ত মুবারক টুটে এসে
দাড়িতে চলে এসেছে, অল্প কিছুক্ষণ পর মাটিতে পড়বে। সাহাবায়ে কেরাম দেখে আছে, একজন আরেকজনকে বলছে কামলিওয়ালার দন্দন মোবারক আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ত মোবারক বের হয়ে গেছে, টুট হয়ে দাড়িতে চলে এসেছে, একটু পর জমিনে পড়বে। আমরা জিহাদের ময়দানে কখনো দৌড়তে হয়, কখনো হাঁটতে হয়, আল্লাহ না করুক যদি বেখিয়ালে কামলিওয়ালার রক্ত মোবারক পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হবে। এটা একজন আরেকজনকে বলছে। তার মধ্যে কামলিওয়ালার আশেক সাহাবী হযরতে মালিক দৌড় দিয়া আমার নবীর জড়ায় ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে টুট পর্যন্ত চেটে কামলিওয়ালার রক্ত মোবারক মুখে নিয়ে ফেলেছে। কোথায় নিছে? গিলে নাই, নিচে কোথায়? সাহাবায়ে কেরাম বলে টিস্যু দিয়ে মুছে নাই, যদি টিস্যু জমিনে ভরে যায়। রুমাল দিয়ে মুছে নাই, রুমাল যদি কারো পায়ে লেগে যায়, সেজন্য আদবান কোথায় নিয়ে নিয়েছে? মুখে দাফন করে দিবে। সবাই ওনার দিকে তাকায় আছে। 4-5 কদম নবী থেকে দূরে গিয়ে আর ডানে বামে তাকায়া দেখে কেউ দেখে কি না, দেখলেন কেউ যখন দেখে না, ওই রক্ত মোবারক জমিনে দাফন করে নেয়, নিজে পানির মতো পান করে ফেলেছে। রসুলের খুনে বা কি করে ফেলেছে? পান করে ফেলেছেন। রক্ত পান করা কি হারাম? কোথায় আছে? কোরআনে। কোরআনে, এখানে হাদিস সহিহ দঈফ করার সুযোগ নাই, কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছে আদাম রক্ত পান করা হারাম ঘোষণা করেছে কে? এটা ফতোয়া, এটা দলিল। কিন্তু মালিক যেটা করছে এটা ফতোয়াও না, এটা দলিলও না, এটা মুহাব্বতে রাসূল, এটা মুহাব্বতে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে ফেলেছে। 2-1 সাহাবী মালিককে ধরে আমার নবীর সামনে এনেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, মালিক কি করছে জানেন? আমার রাসূল বলেন মালিক কি করছে? মালিক বলে নবীকে কাউরে বলতে হবে না, আমি বলতেছি। শারিফতু দামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খুনে পাক আমি মুখে নিছিলাম দাফন করার জন্য, কিন্তু মাটিতে ফেলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি এত ভালোবাসি আপনার রক্ত মোবারক, আমি দাফন করি কেমনে? আমি মুহাব্বতে আপনার খুনে পাক পান করে ফেলেছি। আমার রাসূল বললেন মালিক কোরআন পড়ো নাই? সে পড়ছি তো। আমি নবী তোমারে শিখাই নাই রক্তপান করা হারাম? সে শিখাইছেন তো। তুমি জানো? সে জানি। জানার পরেও আমার রক্তপান করলা? সে হ্যাঁ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী লিমাজা, কেন করলা? মালিক বলে নবী গো একলা বলবো? আমার নবী বলে কাজটা যদি গোপনে করতা একলা বলা যেত, সবাই দেখে ফেলেছে, একলা বলার সুযোগ এখানে সবার সামনে বলো। সাইয়্যিদুনা মালিক বলছেন ওগো আমার নবীর সাহাবী, কোরআনের আয়াতের হুকুমও ঠিক আছে, আমি মালিকের কাজও ঠিক আছে। সবাই বললেন কেমনে? আল্লাহ বলেছে রক্ত পান করা হারাম। আমার রক্ত যদি তোমরা পান করো, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে চলে যাবা। আমি যদি তোমাদের রক্ত পান করি, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে চলে যাব। কিন্তু এটা রহমতুল লিল আলামিন, এটার কোনো মেসাল নাই, এটা কোনো উপমা নাই। অন্যের রক্ত পান করলে হারাম পান করার কারণে জান্নাতি জাহান্নামী হয়ে যায়। আর আমার বিশ্বাস কামলিওয়ালার রক্ত মোবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার রাসূল হাসি দিয়ে দিলেন। সাইয়্যিদুনা মালিকের প্রশ্ন শুনে বললেন মালিক চলে যাও। সাইয়্যিদুনা মালিক চলে যেতে লাগলেন। কামলিওয়ালা বললেন সাহাবী তোমরা যাইও না, মালিক যাক, তাআলাও আমার কাছে থাকো। সাইয়্যিদুনা মালিক কত দূর যখন গেছে, কামলিওয়ালা বললেন সাহাবী আমার জান্নাতি দেখবানি? সাহাবায়ে কেরাম বলেন কি বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো কবরে যাওয়ার পর, এখানেও জান্নাতি দেখা যায় নাকি? সাহা দেখা যায়। কোনটা? উনজুরু ইলা মালিক, সবাই আমার মালিকের দিকে তাকাও। মালিকের বডিতে আমার খুনে পাক প্রবেশ করেছে, যার শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে, তাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। মালিক দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। নবী আর উম্মত কি এক? উম্মতের বেলায় ফতোয়া চলে, নবীর বেলায় মুহাব্বত চলে। নবী সাল্লাল্লাহু বেলায় কি চলে? সেই জন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী দলিলে নয়, ঈদে মিলাদুন নবী মুহাব্বতে পালন করে থাকি।
এটার পিছনে দলিল আছে, এ কথার পিছনেও কি আছে? দলিল আছে। এখনো হাদিস পড়ো নাই? তুমি জানো না রসুলের সাথে সাহাবাই কারাম কিরূপ ব্যবহার করেছে? তুমি জানো না রসুলে পাককে সাহাবাই কারাম কিভাবে তাজিম করেছে? তুমি জানো না রসুলে পাকের ওই যে তুতু মোবারক সাহাবাই কারাম বুকে মালিশ করেছে? তুমি জানো না সাহাবাই কারাম রসুলে পাকের অজুর পানি নিয়ে প্রতিযোগিতা করেছে? তুমি জানো না রসুলে পাকের ঘাম মোবারক সাহাবাই কারাম তাবারুক হিসেবে পান করেছে? এগুলা কিসের ভিত্তিতে করেছে? দলিলের ভিত্তিতে না, ভক্তি ভালোবাসার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভক্তি ভালোবাসার ভিত্তিতে। সেজন্য অন্যের বেলায় দলিল চলে, নবীর বেলায় ভালোবাসা চলে। আল্লাহ যেন নবীর বেলায় ভালোবাসা দেখানোর তৌফিক নসিব করে। এখন শুন গভীর মনোযোগ। আমার রসুল বললেন, ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত কি হবে? নাম থেকে মুক্ত রাখবে এবং জান্নাতি বানায়া দিয়ে দিবে। কয়টা দল বের হবে? এক নাম্বার দল হচ্ছে যারা হিন্দুস্তান বিজয় করবে, গাজওয়াই হিন্দে অংশগ্রহণ করবে। কয় নাম্বার দল? ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানের জমিন সম্পূর্ণ ইসলামী জমিন হয়ে যাবে। এখন কি হিন্দুস্তান ইসলামী জমিন হয়েছে? হয় নাই। তার মানে ইমাম মাহাদি আসার এখনো সময়। অনেকে 2026 সালে ইমাম মাহাদিকে নিয়ে চলে আসতেছে, এরকম আছে না? আছে। অনেকে 2030 সালে নিয়ে আসতেছে, আছে না? অনেকে 2022 সালেও নিয়ে আসছিল, কিন্তু ওই ইমাম মাহাদির টসলাক দিয়ে খুঁজি পাওয়া গেছে? যায় নাই। আমার কামলিওয়ালা বলছে আমার উম্মতের মধ্যে দুইটা দল বের হবে। এই দুই দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জান্নাতি হিসেবে আমি নবী গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম। এক নাম্বার দল যারা গাজওয়াই হিন্দে অংশগ্রহণ করে, হিন্দুস্তান তথা শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, হিন্দুস্তান মানে হিন্দ, বাংলা, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল সবগুলো মিলে হিন্দুস্তান। এই হিন্দুস্তান এরিয়া ইমাম মাহাদি আসার আগে এক ইসলামী বিশ্বে পরিণত হয়ে যাবে। এটার উপর আর জুলুম হবে না। কোরবানি করার কারণে কাউকে আর মারা হবে না। মসজিদ ভেঙে দেওয়া হবে না। আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে না, এগুলো ভাঙা হবে না। এখানে হিন্দুস্তানের জমিনে জমিনে মসজিদ উঠে যাবে। হজরতে খাজাই আজমিরের প্রতিনিধিরা সবাই কি হয়ে যাবে? জিন্দা হবে, মানে অর্থাৎ সবার ইমান স্পৃহা বেড়ে যাবে। তো হিন্দুস্তান ইসলামিক স্টেটে পরিণত হবে। দুই নাম্বার যে দল বের হবে সেটা ঈসা আলাইহিস ইসলামের সঙ্গী হইয়া দাজ্জালকে পরাজিত করবে। দল কয়টা? একটা হচ্ছে হিন্দুস্তান বিজয় হবে, আর একটা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের সঙ্গী হইয়া দাজ্জালকে কি করবে? পরাজিত করবে। এই দুই দলের জন্য আমার নবী বলে আমি 1500 বছর আগে নুরানি জবানে এই দুই দলকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হয়তোবা গাজওয়াই হিন্দের নয়তো ঈসা রুহুল্লাহর সঙ্গী হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয়। তা গাজওয়াই হিন্দ যখন হয়ে যাবে, হিন্দুস্তান যখন বিজয় হয়ে যাবে, আমার কামলিওয়ালা বললেন, ও আমার ফাতেমা, একজন নেতা আসবে, চতুর্দিকে মুসলমান মার খাবে। ইয়ামানে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে, সব জায়গায় মার খাবে। মার খাইতে খাইতে দেওয়ালের সাথে পিটকি হয়ে যাবে, লেগে যাবে। তখন একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তার মানুষ ইমাম মাহাদি বলবে। এই মাহাদির বংশ কি? সে এই মাহাদি হচ্ছে ফাতেমা। আল মাহাদি মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমার আওলাদ। এই জমিনে আখেরি আওলাদের রাসূল দুনিয়ায় তাশরীফ এনে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করে দেবে। তাহলে এখন বাংলাদেশে অনেকে আওলাদের রাসূল মানে না, আছে না নাই? আছে আওলাদ রসুল মানে না। বলছে কিসের আওলাদ রসুল? নবীর তো কোনো আওলাদই নাই, এরকম বলে না। আর আমার রসুল বলছে আখেরি জামানায় যে ইমাম মাহাদি আসবে সেটা ওহুয়া মিন ইতরাথি, তা আমি নবীর বংশধর, মিন ওয়ালাদি ফাতেমা, তা ফাতেমার বংশধর, আমার হাসানের নসল হইয়া এটা দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, ওনার বাবার নাম আমার বাবার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, ওনার কপাল বড় হবে, উজ্জ্বল হবে, ওনার ডান দিকে একটা তিল থাকবে, ওই তিল দিয়ে নূরের ঝলক বের হবে। উনি আসবে মদিনায়, মদিনায় খলিফা নির্বাচন নিয়ে মারামারি বাঁচবে। তখন উনি
মদিনা ছেড়ে মক্কায় চলে আসবে, তখন মক্কায় গুত্রে গুত্রে মারামারি চলবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, খানাই কাবার কালো গিলাপ রক্তে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। সবাই বলবে মুক্তি পাবো কই, মুক্তি পাবো কই। তখন দেখবে একজন মানুষ হানাই কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছে, তখন মক্কাবাসী বলবে আর কোনো উপায় নাই, ওনার কদম ধরতে হবে। সবাই এসে ওনাকে বলবে বায়াত করান, বায়াত করান। উনি বলবে বায়াত করাবো না, আমি বায়াত করাইতে চাই না, আমি আমির হব না। তখন মক্কাবাসী বিরক্ত হয়ে বলবে দেখেন রক্তে লাল হয়ে গেছে খানায় কাবার চত্বর, দেখেন হাজারে আসওয়াদ পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, দেখেন রুকনে ইয়ামানি পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। এখন যদি আপনি আমাদের ইমাম না হন, পৃথিবী কখনো শান্তি হবে না। যদি ইমাম না হন, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধে লেগে যাব। তখন ইমাম মাহদী হাত বাড়াইয়া দিবে, সর্বপ্রথম বায়াত শুরু হবে খানায় কাবার চত্বরে। আমার রসুল বলেন বদরে যতজন ছিল ততজন হযরতে ইমাম মাহদীর হাতে বায়াত হবে। তার মানে 313 জন সর্বপ্রথম ইমাম মাহদীর হাতে বায়াত হবে। কয়জন? 313। ওনার বিরুদ্ধে বিশাল বিশাল যুদ্ধ হবে। কার বিরুদ্ধে? ইমাম মাহদীর বিরুদ্ধে। আমার নবী বলেন ইমাম মাহদী সকল যুদ্ধে বিশাল বিজয় লাভ করবে, কোন যুদ্ধ ইমাম মাহদীকে হারাইতে পারবে না। যেদিন ইমাম মাহদী দায়িত্ব নিবে, এই এক দিয়াতের ভিতরে আল্লাহ ওনার উপযুক্ত করে ফেলবে খলিফা হওয়ার জন্য। আল্লাহ ওনাকে কিভাবে বিজয় দিবে এটা আল্লাহ জানে। এভাবে করে উনি এগাবে। ওনার মেয়াদ থাকবে ক্ষমতার 7 বছর। কয় বছর? 7 বছর। উনি যে 7 বছর ক্ষমতায় থাকবে, পৃথিবীতে অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, ব্যভিচার থাকবে না। আসমান থেকে বৃষ্টি পড়বে, পৃথিবীর জমিন শস্য খেতে কি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। এমন গনিমতের মাল আসবে, ইমাম মাহদী যখন গনিমতের মাল বন্টন করতে থাকবে, প্রত্যেক মুসলমান ধনীতে রূপান্তর হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে। কার আমলে? ইমাম মাহদীর আমলে। তো উনি যখন ক্ষমতা আস্তে আস্তে করে ইসলামী খেলাফত সাজাবে, ওনার ক্ষমতা থাকবে কয় বছর বললাম? এই 7 বছর যখন চলবে, ঠিক লাস্টের দিকে এসে হযরতে ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের পাকার উপরে ভর করে একটা সাদা মসজিদের মিনারে নামবে। ঈসা রুহুল্লাহ নামার পরে তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়ে যাবে, আজান হবে, একামত হবে। এখন ইমামতি করবে কে? হযরতে ইমাম মাহদী বলবে ঈসা আপনি ইমামতি করেন, কারণ আপনি একজন নবী, আপনি একজন রসুল। ঈসা রুহুল্লাহ বলবে আমি নবীও না, রসুলও না, আগে ছিলাম নবী রসুল, এই পরিচয় দিতে চাই না। আমি ভাগ্যবান, আমি আজকে কামলিওয়ালার উম্মত হয়ে এসে গেছে। আমি নবী পরিচয় দিতে চাই না, রসুল পরিচয় দিতে চাই না, আমি রহমতুল্লিল আলামিনের কি উম্মত। তখন হযরত ইমাম মাহদী হাসি দিয়ে বলবে হ্যাঁ আজকে উম্মত, কারণ এটা ইমামুল আম্বিয়ার জামানা, এখানে কারো নবী হওয়ার সুযোগ, কিন্তু আগে নবী রসুল ছিলেন যেহেতু ইমামতি আপনি করেন। তখন ইমাম মাহদীকে ঈসা রুহুল্লাহ বলবে আমি উম্মত, আপনি আওলাদে রসুল। আমি কি উম্মত, আর আপনার শরীরে নবীর রক্ত মোবারক রয়ে গেছে। উম্মত আওলাদে রসুলকে পিছনে দিয়া নামাজের ইমামতি করবে, এটা হতে পারে? আমার রসুল বলছে কাইফা আনতুম, কেমন আনন্দ হবে। ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদেরই ইমাম, ইমাম মাহদী নামাজের ইমামতি করবে। ইমামতি করে বিশ্ববাসীকে জানিয়ে দিবে আওলাদে রসুলের হাতে আমার মালিক বিজয় নির্ধারিত করে দিয়েছে। তাহলে হুসাইনি হওয়া লাগবে কি লাগবে না? এজিদি হওয়া যাবে? এজিদি হলে বিজয় আসবে। আজকে মুসলমান মায়ের কাছে এজিদি হওয়ার কারণে। যদি হুসাইনি হইতো কখনো মায়ের খাইতো না। আমাদের এই ভুলগুলো থেকে সংশোধন করতে হবে, না হলে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না। এই ঈসা রুহুল্লাহর জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। কার জামানায়? ঈসা আলাইহিস সালামের জামানায়। আমার রসুল বলছে কিয়ামত পর্যন্ত অসংখ্য ফিতনা হবে। কি পর্যন্ত? ফিতনা ছাড়া কোনোদিন যাবে না, কোনো জামানা যাবে না, কোনো সময় যাবে না। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই। দাজ্জালের একটা চোখখানা থাকবে, আঙ্গুরের মতো ফোঁটা থাকবে, মাঝখানে কাফের লেখা থাকবে। মুসলমানে দেখবে, বেঈমানে দেখবে না। দাজ্জাল সব জায়গায় যেতে পারবে, 2টা জায়গায় যেতে পারবে না, একটা মক্কা আর একটা
মদিনায়। আমার হাবিব বলেন মদিনায় তখন 7টা দরজা থাকবে। কয়টা দরজা? 7 দরজায় আমার আল্লাহ দুইজন করে ফেরেশতা 14 জন নিয়োগ দিবে, যেন দাজ্জাল কোথায় যেতে না পারে, ভিতরে যাইতে না পারে। ঈসা রুহুল্লাহর সাথে দাজ্জালের যুদ্ধ বাঁচবে। ওই যুদ্ধে দাজ্জাল কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে, ঈসা রুহুল্লাহ জিতে যাবে। দাজ্জালের ফিতনা থেকে আমাদের কি বেঁচে থাকার দরকার আছে না নাই? এরপর বেরোবে ইয়াজুজ মাজুজ। কি বেরোবে? আমার সময় সংক্ষিপ্ত, আমার অনেক দূরে যেতে হবে। এরপর বেরোবে কি? আমাদের আলহামদুলিল্লাহ বক্তার অভাব নেই, আমাদের এখন আছে আবু বিনতাইন আইয়ুব আল কাদরি মুদ্দাজিলুল আলী আছেন, সমস্যা নেই, উনি বাকি কন্টিনিউ করবেন। তো এখন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম, দাজ্জাল কি হয়ে যাবে? ঈসা আলাইহিস সালামের হাতে কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। এরপর আসবে ইয়াজুজ মাজুজ। ওরা বেশি শক্তিশালী। ওরা কি বেশি শক্তিশালী? ওরা বনি আদম। ওরা আদম আলাইহিস সালামেরই, আমরা যেরকম বনি আদম, তারাও কি? ওরা অন্য প্রাণী নয়, ওরা মানুষ। কিন্তু মানুষ যে ওরা লম্বায়, বডিতে, দেখতে অনেক বিশাল দেহের অধিকারী, ওদের ফিতনা এত বেশি হয়ে যাবে পুরা বিশ্ববাসী ইয়াজুজ মাজুজের কাছে দুর্বল হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এখন বন্দি আছে। পৃথিবীতে 4 জন বাদশাহ আছে। কয়জন বাদশাহ? যারা সমগ্র বিশ্বে কি করেছে? নেতৃত্ব দিয়েছে। একজন সুলাইমান আলাইহিস সালাম, যিনি শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেতৃত্ব দিয়েছে। আরেকজন জুলকারনাইন। ওনারা 2 জন মুসলমান। ওনারা 2 জন কি? আর বেঈমানের মধ্যে 2 জন আছে। একজন হচ্ছে বখতেনসর, আরেকজন হচ্ছে নমরুদ। তাহলে কয়জন হয়েছে? 2 জন কাফের, 2 জন মুসলমান। এই জুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণ করতে করতে পৃথিবীর লাস্ট মাথায় চলে গেছে, তখন ওই অঞ্চলের মানুষ বলছেন ইয়াজুজ মাজুজ নামে 2টা গোত্র আছে। ইয়াজুজ মাজুজ 2 জন না, গোত্রের নাম ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ নামে 2টা গোত্র আছে। ওরা এমন জুলুম করে, আমরা ওদের জুলুমের কারণে থাকতে পারি না। আমরা চাষ করি, তারা খেয়ে ফেলে। আমরা গরু ছাগল বড় করি, ওরা নিয়ে যায়। ওদের সাথে আমরা পারি না। তখন জুলকারনাইন বিশাল দেওয়াল দিয়ে তাদেরকে কি করে রেখেছে? বন্দি করে রেখেছে। এখনো বন্দি আছে। ঈসা আলাইহিস সালামের জামানায় তারা দেওয়াল কি করে ফেলবে? ভেঙে ফেলবে, পৃথিবীতে বের হবে, মানব জাতিকে হত্যা করবে। হত্যা করার পরে তাদের মাথায় আসবে মানুষ হত্যা করলাম, কিন্তু আল্লাহরা তো কি করতে পারি নাই, হত্যা করতে পারি নাই। সব ইয়াজুজ মাজুজ মিলি আসমানে তীর মারবে। কারে মারার জন্য? আল্লাহরে মারার জন্য। তো ওরা সবাই মিলে যখন আসমানে তীর মারবে, তখন ঈসা রুহুল্লাহ আসমানের দিকে হাত তুলবে। মালিক, ইয়াজুজ মাজুজের অত্যাচারে পৃথিবীবাসী কি হয়ে গেছে? অদিষ্ট হয়ে গেছে। পৃথিবীবাসী সুখের পানি ছেড়ে দিয়েছে। ওদের সাথে যুদ্ধে পারবে এমন কোনো কম নাই। আমি তোমার হাবিবের উম্মত, আগে ছিলাম নবিউল্লাহ, রসুলুল্লাহ, রুহুল্লাহ হইয়া তোমার দরবারে হাত তুলছি। তুমি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে কি করে দাও? ধ্বংস করে দাও। ঈসা রুহুল্লাহ দোয়া করতে দেরি, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের কাঁধের মধ্যে এক ধরনের পোকা চলে আসবে। এই পোকা ইয়াজুজ মাজুজকে আক্রমণ করবে। এই পোকার আক্রমণের মধ্য দিয়ে ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে থাকবে 40 বছর। কয় বছর? উনি সর্বশেষ আসবে খানায়ে কাবা তওয়াফ করতে। কোথায় আসবে? কাবা তওয়াফ করতে। কাবা তওয়াফ করে আসবে মদিনায়। কোথায় আসবে? মদিনায়। ওলামায়ে কেরাম বলছে উনি মদিনায় ইন্তেকাল করবে। আপনারা যারা রওজায় গেছেন তারা দেখবেন রসুল পাকের রওজার পাশে 3টা কি আছে? একটা সিদ্দিক আকবরের, আরেকটা ফারুক আজমের, আরেকটা খালি আছে। আছে না নেই? ছিদ্র কয়টা? 4টা। ছিদ্র কয়টা? একটা রসুলুল্লাহর রওজা বরাবর ছিদ্র আছে। এখানে লেখা আছে আসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে রসুলের পাকে কি দিবা? সালাম দিবা। আরেক জায়গায় সিদ্দিক আকবরের রওজা বরাবর কি আছে? ফাঁকা আছে। আরেকটা হচ্ছে ফারুকে আজম। এরপরে দেখবেন একটা খালি কবরস্থান আছে, যেখানে কাউকে দাফন করা হয় নাই। হযরতে ঈসা রুহুল্লাহকে কামলিওয়ালার পাশেই দাফন করা হবে। হযরতে ঈসা রুহুল্লাহর ইন্তেকালের পর পৃথিবী থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। এই 40 দিন পরে কি হয়ে যাবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত চলে আসবে। আল কারিয়াতু মাল কারিয়া, ভয়ানক আওয়াজ, বিকট শব্দ আসবে। এই শব্দের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ বলছে তোমরা মরার পরে মাটির সাথে মিশে যাবে না, তোমরা মরার পরে মরে যাবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেট যেরকম সন্তানকে পৃথিবীর জমিনে ছেড়ে দেয়,
কবর সেরকম তোমাকে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে। সেদিন আপনিও উঠবেন, সেদিন আমিও উঠব। সুতরাং আমরা রাঙ্গুনিয়াবাসীকে জানাইয়া দিতে চাই, আসেন মিলাদুন নবী নিয়ে ঝগড়া করার দরকার নেই। আপনি মিলাদুন নবী যদি না করে খুশি থাকেন, আপনি করবেন না। আমরা মিলাদুন নবী করে খুশি আছি, আমরা মিলাদুন নবী নিয়ে থাকি, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আপনাদের বেলায় আপনারা মিলাদুন নবী না করে খুশি থাকেন, আমরা মিলাদুন নবী নিয়ে খুশি, আমরা মিলাদুন নবী নিয়ে খুশি থাকি। কাল হাসরের ময়দানে দেখা হবে, আমার রসুল কারে বুকে নিবে। কথা ঠিক কিনা? দুনিয়া ছাড়ি দেন, দরকার কি বাঁশ নিয়ে নামার, দরকার কি রড নিয়ে নামার, দরকার কি পাথর নিয়ে নামার। আপনি বলেন আমি ঈদে মিলাদুন নবী না করে খুশি, সমস্যা নাই, আপনি গড়ে থাকেন, আপনি যেটা নিয়ে খুশি থাকেন। আমরা মিলাদুন নবী নিয়ে কি আছি, বাস আমরা আমাদেরটা নিয়ে থাকি। আর কোনো ঝামেলা আছে? আপনাকে আমি বকা দিব না, আপনি আমারে বকা দিয়েন না। আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। বাঁশু নেওয়ার দরকার নাই, লোহা নেওয়ারও দরকার নাই, পাথর নেওয়ারও দরকার নাই। আপনি বলেন আমি মিলাদুন নবী না করে খুশি আছি। আমরা বিশ্ববাসীকে জানাইয়া দিলাম, আমরা মিলাদুন নবী করে খুশি আছি। কাল হাসরে দেখবো আমার কামলিওয়ালা কারে বুকে ডাক দিয়ে নিয়ে নেয়। জমিনে ফয়সালা করার দরকার নেই। কথা ঠিক আছে না? কালকে হাসরে কি বাবা ছেলেরে বুকে নিবে, মা মেয়েরে বুকে নিবে, বন্ধু বন্ধুরে নিবে? সবার বক্ষ কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, যেদিন কেউ কাউরে বুকে নিবে না, সেদিন আমার নবীর বক্ষ মোবারক এত প্রশস্ত হয়ে যাবে, অগণিত আশেক নবীর বুকে ঠাই পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদি কত সালে আসবে? এটা বলে শেষ। কত সালে ইমাম মাহাদি আসবে? 2026 সালে না, 2025 সালে, 2030 সালে? মহিউদ্দিন ইবনুল আরবি বলতেছেন, আমি না, মহিউদ্দিন ইবনুল আরবি বলছেন 1900 হিজরিতে ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আবির্ভাব করবে। কত হিজরিতে? কেন? সে বিসমিল্লাহির রহমানির রহিম গনে দেখো কয়টা শব্দ? 19টা শব্দ। তা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে নির্দেশ দিচ্ছে এই পৃথিবী থাকবে কত বছর? 1900 বছর। সুতরাং 1837 সালে সমস্ত ইসলামিক স্টেট শেষ হয়ে যাবে, ইসলামিক দেশ বলতে কোনো শব্দ থাকবে না। আর 1900 হিজরিতে ইমাম মাহাদি এই জমিনে আবির্ভাব করবে। এটা কিসের উপর ভিত্তি করছে? বিসমিল্লাহ। আমার আলা হজরত বলছেন, আমি অনেক গবেষণা করে দেখেছি, যেহেতু আজকে ইমাম আলা হজরতের নামে সংগঠন, আমার আলা হজরত বলছে আমি অনেক গবেষণা করে দেখেছি, কাশফের মাধ্যমে দেখেছি, বিবেকের মাধ্যমে দেখেছি, এলমে লাদুনির মাধ্যমে দেখেছি। আমি দেখলাম ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি যে কথা বলেছে সেটাই ঠিক। ইমাম মাহাদি 1900 হিজরিতে এই দুনিয়ার জমিনে তো সেই মানবেন। এখন আপনি যদি মানেন না মানলে মানলে মানেন, না মানলে তবে কত হিজরিতে আসবে এটা নিয়ে কোনো নির্ধারিত শব্দ নাই। আল্লাহ হযরত গবেষণা করে বলছে 1900, মহিউদ্দিন ইবনুল আরবি বলছে 1900। তো যেসব আলামত আসছে, আলামত বলতেছে 1900 হিজরিতে আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমাদেরকে আজীবন প্রস্তুত থাকতে হবে, আমরা ইমাম মাহাদির কি হব? সৈনিক হব। যখনই আসবে আমরা ইমাম মাহাদির জন্য জান দিতে প্রস্তুত আছি কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন।